আমাদের এই চ্যানেলে এমন অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন যাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটা এসেছে। আবার অনেকেই কী করেন, সেই প্রশ্নটা ভিডিওর কমেন্ট বক্সে করেন যে ভাই, আপনি যে চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছেন কিংবা অন্য যে কোনো সময় ভিডিও করেন না কেন, এর জন্য আপনি কোন ক্যামেরাটা ব্যবহার করেন, কিংবা যখন ছবি তুলেন তখন কোন ক্যামেরাটা ব্যবহার করেন, কিংবা এই যে ভিডিওগুলো আপনি কী দিয়ে এডিট করেন, মোবাইল না কম্পিউটার, অ্যাপস না সফটওয়্যার। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো করার জন্য আমি কী ক্যামেরা ব্যবহার করি, কোন ডিভাইস আমি সাউন্ড রেকর্ড করি, এবং আমার যে সেটআপ সেই সেটআপের মধ্যে কি কি আছে, এবং আমি কি দিয়ে ভিডিও এডিট করি, সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অনুরোধ রইল, যদি জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। Hey guys, what's up? Welcome back to another new video. You are watching Creative Camera YouTube channel. I am your host and photographer or admin, Creative Camera Production House. ভিউয়ার্স, আপনারা যখন যে কোনো ক্যামেরা দিয়ে যে কোনোই কাজ করুন না কেন, চেষ্টা করবেন যে সেই কাজটা যেন তার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পায়। অর্থাৎ আজকে যে কাজটা করতেছেন সেই কাজটা যেন গতকালকে যে কাজ করেছেন তার চেয়ে ভালো হয়। যারা এই চ্যানেলের পুরাতন কিংবা নতুন ভিউয়ার্স আছেন, কিংবা অনেক দিন ধরে এই চ্যানেলকে ফলো করতেছেন, কিংবা আজকে নতুন এসেছেন, তারা আজকে এই ভিডিওটার সাথে আমাদের এই চ্যানেলের প্রথম দিকের ভিডিওটা কম্পেয়ার করবেন। আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবেন। এর পেছনে কারণটা হচ্ছে, আমি ডে বাই ডে চেষ্টা করেছি যাতে আমার স্কিলটা যেন আরও ডেভেলপ হয়। আমি যতটুকু জানি, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আমি আমার কাজটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি, যেন আরও উন্নত হয় আমার ভিডিওগুলো। এর প্রেক্ষিতেই বেশ কয়েকদিন আগে আমার সাথে এক ভাই যোগাযোগ করে এবং উনি আমাকে বলেন যে ভাই, আপনি যে ভিডিও করেন সেই ভিডিওগুলোর জন্য মনে হয় আপনি অনেক দামি ক্যামেরা ব্যবহার করেন, তাই না? আর আপনার যে সেটআপও নিশ্চয়ই অনেক প্রফেশনাল সেটআপ। তো তার কথা শোনার পরে আমি একটু অবাকও হই এবং আমার নিজের কাছে খুব ভালো লাগে যে যাক, আমি আমার ক্রিয়েটিভিটিটা আমি আমার কাজের মাধ্যমে দেখাতে পারছি। তো এর জন্যই বলবো যে প্রথমে আমি যে ভিডিওগুলো করি, অর্থাৎ এই চ্যানেলে রেগুলার যে ভিডিওগুলো হচ্ছে, এগুলোর জন্য কিন্তু আমি খুব প্রফেশনাল কিংবা একদম অনেক দামি ক্যামেরা ব্যবহার করি না, সিম্পল ক্যামেরা ব্যবহার করি। প্রথম দিকে আমি নিকন কিছু ক্যামেরা ব্যবহার করেছি, পরবর্তীতে আমি ক্যানন দিয়ে শুরু করি। আর এখন রেগুলার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে, অর্থাৎ ক্যানন কোম্পানির এই 750D ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি। এবং এর সাথে এই যে লেন্সটা ব্যবহার করা হয়েছে, এই লেন্সটা একদম বেসিক একটা লেন্স, 1855 যে কিট লেন্স, সেই লেন্সটি। এই লেন্স এবং এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। আর আমি যে সাউন্ড রেকর্ড করি, অর্থাৎ এই যে আপনারা মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটাও খুবই অ্যাভেলেবল একটি মাইক্রোফোন, বয়া BY-M1 মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা আমার মোবাইলের সাথে অ্যাড করা আছে। আমার যে সাউন্ডটা, এই সাউন্ডটা মোবাইলে রেকর্ড হয়। এই সাউন্ড এবং ভিডিওটা আমি আমার পিসিতে নেই। পিসিতে নেওয়ার পরে সবচাইতে জনপ্রিয় এবং বলা যায় যে প্রত্যেকেরই খুবই ভালো লাগার যে সফটওয়্যার, সেটি হচ্ছে Adobe Premiere Pro। যারা ভিডিও এডিট করেন এই সফটওয়্যারটার সম্বন্ধে খুব ভালোভাবে জানেন। তো এই সফটওয়্যার দিয়ে আমি আমার ভিডিওগুলো এডিট করি। আশা করি আপনারা এই যে ভিডিও এডিট করা সম্বন্ধে আপনাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। এইবার আসুন, যে কোনো ছবি কিংবা যে কোনো ভিডিও করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে লাইট। আমার এই চ্যানেলের যারা পুরাতন আছেন কিংবা আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার পেছনে 2টি লাইট থাকতো, অর্থাৎ 2টি কালার আপনারা খেয়াল করেছেন। সেই 2টি লাইট আমি LED হ্যালোজেন লাইটের উপরে ডিফিউজার ব্যবহার করে এই লাইটগুলো তৈরি করতাম, একটি লাল এবং একটি নীল। তো যাই হোক, কালক্রমে সেই লাইট দুটো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এখন আর ব্যবহার করতে পারি না। এবং শুরু থেকেই আমি সফটবক্স ব্যবহার করতাম, GODOX কোম্পানির 60x60 যে মাপ, সেই মাপের 2টি সফটবক্স ব্যবহার করতাম। যেহেতু আমার LED লাইট দুটো নষ্ট হয়ে যাওয়ার কারণে, LED যে হ্যালোজেন লাইট দুটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ওই দুটি ব্যবহার করতে পারি না। এখন আমি সফটবক্স ব্যবহার করতেছি। যেমন একটি সফটবক্স আমার সামনে বাম সাইডে আছে, আরেকটি হচ্ছে আমার ডান সাইডের পেছনে আছে। এই সফটবক্সে যে হোল্ডারগুলো ব্যবহার করা হচ্ছে, এটাও GODOX কোম্পানি এই সফটবক্সের সাথেই থাকে, যেটার মধ্যে আপনি 5টা লাইট লাগাতে পারবেন। কিন্তু আমি 5টা লাইট লাগাইনি, আমি 2টি লাইট লাগাইছি। সামনের যে সফটবক্সটি, অর্থাৎ আপনার যে GODOX কোম্পানির যেই সফটবক্সটি সামনে জ্বলতেছে, এটার মধ্যে 2টি LED লাইট লাগানো, এবং পেছনের যে সফটবক্স জ্বলতেছে ডান পাশে, এটার মধ্যে একটি লাইট লাগানো। অর্থাৎ এটার মধ্যেও LED লাইট এবং সামনের যে সফটবক্স সেটাতেও LED লাইট, এবং 2টা সফটবক্সের মাপই 60x60 GODOX কোম্পানির, এবং হোল্ডারটাও GODOX কোম্পানির। আর এই সফটবক্সগুলোকে ধরে রাখার জন্য যে স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে আপনার নর্মাল যে চাইনা যে স্ট্যান্ডগুলো, সেই স্ট্যান্ডগুলো। আর আমি আমার ক্যামেরা ট্রাইপড হিসাবে ব্যবহার করি, কিংবা ক্যামেরার যে ট্রাইপড সেটার জন্য আমি ব্যবহার করি ডিজিপডের ট্রাইপড। খুবই অ্যাভেলেবল, আপনারা যে কোনো শপে গেলে এই ট্রাইপডটা পাবেন, ডিজিপডের ট্রাইপড, ক্যামেরার জন্য ট্রাইপড যেটা, সেটা। আর এই ডিজিপডের বিভিন্ন ট্রাইপড আছে, প্রফেশনাল ট্রাইপডও আছে, আবার নন প্রফেশনাল ট্রাইপডও আছে। তো আমি মিডিয়াম রেঞ্জের যেটা আর কি সেটা নিয়েছি। এরপর আসতেছে ব্যাকগ্রাউন্ড।
আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন এটা সলিড একটা দেয়াল। প্রথম দিকের যারা ভিডিওগুলো দেখেছেন কিংবা আমার যে শুরুর দিকের ভিডিও, সেই ভিডিওগুলোতে এই দেয়ালটা ছিল সাদা। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে এটা যদি কালো করে দেয়া যায় তাহলে কিন্তু ভিডিওটা আরও প্রফেশনাল মনে হবে। আর ফলশ্রুতিতে দেখতেই পাচ্ছেন তার ফলাফল। এখনকার ভিডিওর কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে এবং প্রফেশনাল মনে হয়। আর এর জন্য আমি মনে করি কালো কালারটা আমাকে বলা যায় যে অনেকটাই সহযোগিতা করেছে। আর আমি বসে আছি একটি টুলের উপরে, আর এই টুলের উপরে বসেই আমি ভিডিও শ্যুট করি। তো আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে ভিডিও করি, কোন ক্যামেরা ব্যবহার করি, কোন গ্যাজেট দিয়ে আমি সাউন্ড রেকর্ড করি এবং কি দিয়ে আমি ভিডিও এডিট করি এবং আমার যে সেটআপ, এই সেটআপের মধ্যে কি কি আছে সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যদিও আমি আমার সেটআপের লাইটগুলো দেখাতে পারলাম আপনাদের, যদি কখনো কোনো সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই লাইটগুলো আমি দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা বানানোর শুধু একটাই উদ্দেশ্য, অনেকে আমাকে প্রশ্ন করেন যে কোন ক্যামেরা ব্যবহার করেন, অনেক দামি ক্যামেরা ব্যবহার করেন, নিশ্চয়ই আপনার সেটআপ নিশ্চয়ই অনেক প্রফেশনাল সেটআপ। আসলে তা না, সিম্পল। আমার সেটআপে কিন্তু তেমন কিছুই নেই, দুটি লাইট, একটি ক্যামেরা, একটি ট্রাইপড, এই তো, আর ব্যাকগ্রাউন্ড, ব্যাস, দ্যাটস ইট। তাই বলবো, যদি মনে করেন যে আপনার কাছে সেই রকম কিছুই নেই, আপনার কাছে সামান্য একটা মোবাইল ক্যামেরাই আছে, আপনি তাই দিয়ে কাজ শুরু করুন, তাই দিয়ে ছবি তুলুন, তাই দিয়ে ভিডিও করুন। ওইটা দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনার ভেতরের যে প্রতিভাটা আছে সেটা আপনি বিকশিত করুন, সেটা আপনি প্রকাশ করুন। দেখবেন একসময় আপনি সমস্ত ধরনের গ্যাজেট কিনে নিতে পারবেন। কারণ একসময় আপনি যখন সাকসেস হবেন, সেই সাকসেসের মাধ্যমে আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আপনি কিনে নিতে পারবেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে কিংবা কিছুটা হলে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ হলো ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।